হাদিস। তারা আমাদের ইমাম আবু হানিফাকে গালমন্দ করে। আরে নগদ মিথ্যে। যুগে যুগে ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে, কুফফারের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না। যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন, এর বাইরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই, কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। এখন ধরে নিলাম আহলে হাদিসেরা অনেক খারাপ, তা তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো? এই আহলে হাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজারো হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে ভাসতেছে। একটা দুটা মিথ্যা কথা না। ধরেন আজকের এই মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত বাংলাদেশের যত ওয়াজ মাহফিল হবে, এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে। একটা দুটা না মিথ্যা। আহলে হাদিসরা বলে কলেমা মানে না, আহলে হাদিস নাকি কি করে না, কালেমা মানে না। আহলে হাদিসরা নাকি এটা করে ওইটা করে, কত মিথ্যা কথা যে বলবে। তো এই যে মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে না, এটা আরেক বেদাত। কাউকে আমি পছন্দ করি না দেখি তার ব্যাপারে মিথ্যা কথা বলবো, এটাও ইসলামের সুন্নতের অনুসরণ না, এটাও বেদাহ, আহলুল বেদাহ। সাহাবায়ে কেরাম কখনো খারেজিদের ব্যাপারে, শিয়াদের ব্যাপারে মিথ্যা কথা বলতেন না, কিন্তু শিয়ারা খারেজিরা সাহাবায়ে কেরামের নামে অসংখ্য মিথ্যা কথা রটাই দিত। এটা